ঠিক যে কথা বলছিলাম, কিছু মুহূর্তের অপেক্ষার কয়েকটা মিনিটের অপেক্ষা বলা যায়, কারণ আজ মুখোমুখি হতে চলেছে ভারত আর নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। শেষ ম্যাচে দুর্ধর্ষ খেলেছেন বিরাট শ্রেয়াসরা, তা বলার অপেক্ষা রাখে না। আর ভারতীয় দলের অধিকাংশই তারা কিন্তু ইনফর্ম, এবং নিউজিল্যান্ডও স্পিন ব্যাটিং নিয়ে ভয়ঙ্কর ফর্মে রয়েছে। একেবারে টান টান উত্তেজনা, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু 2000 সাল 25টা বছর মাঝে পেরিয়ে গেছে। সেই 2000 সালের বদলাকে নিতে পারবে টিম ইন্ডিয়া? নজর রাখা হবে অবশ্যই, আরো ডিটেইল ইরন জানাতে পারবে। এবং সবাই ইতিমধ্যে টিম ইন্ডিয়াকে রীতিমতো স্পিরিট যোগাচ্ছে, বারবার চারিদিকে টিম ইন্ডিয়া শোনা যাচ্ছে। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, তুমিও ইতিমধ্যে যেখানে রয়েছো, একেবারে সরগরম চারিদিক বলা যায়, সবাই শুধু ইন্ডিয়া বলে চিৎকার করতে বাকি। কিন্তু আজকের এই ম্যাচ খুব টাফ ফাইট, 25 বছরের হারের বদলা নিতে একেবারে ইন্ডিয়া তৈরি। দেখো, একদমই ঘড়ির কাঁটা আর আধ ঘন্টার মতো বাকি আছে, এবং কলকাতা শহর, গোটা দেশ যেমন এই ফাইনাল ঘিরে তারা উত্তেজিত, তারা কিন্তু প্রত্যেকে প্রস্তুত। আমার সঙ্গে সাউথ সিটি মলে যারা রয়েছেন তারাও রেডি। তাই চিয়ার আপটা শুনি একটু। এই যে এটাই হচ্ছে শহরের মুড, যারা ইন্ডিয়া করছে, এবং এই মুহূর্তে হাত বাজনা সহকারে সেলিব্রেশন চলছে। আসলে 25 বছর পর বদলার জায়গা, তার কারণ 25 বছর আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছিল, সেই সময় ক্যাপ্টেন ছিলেন সৌরভ। বদলা হবে, একটু কথা বলি প্রথমে। দুজন মহিলা ফ্যান রয়েছে। আচ্ছা, মহিলা ফ্যান মানে কি বিরাট ফ্যান, তাই তো? বিরাট না বাকি, মানে আজকে কি ফ্যাক্টর কে হতে পারে? আমার ফেভারিট শুভমান গিল। শুভমান এবং ক্রিকেটার ওপেন করছে। কি মনে হয় বলুন তো, 25 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে। নিউজিল্যান্ড সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। আজকে ভারত পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। ওরাই জিতবে, ইন্ডিয়াই জিতবে আজকে। ইন্ডিয়াই জিতবে, ওরা পারবে। আর বরুণ চক্রবর্তী স্পিনার ফ্যাক্টর, আমি অত জানি না স্যার, কিন্তু বিরাট ফ্যান। ইয়েস। কি মনে হয় আজকে কি চান্স, কি ভারতের ফেভারে ম্যাচ? ফেভারিট। কে সেঞ্চুরি করতে পারে, কার কথা মনে হয়? এটা গেমের উপর ডিপেন্ড করবে, আমার বিরাটের উপরই। বিরাটের। রোহিতের ফর্ম নিয়ে তো একটু চিন্তা আছে। কোহলির ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই, বিকজ এগেনস্ট অফ পাকিস্তান অ্যান্ড অস্ট্রেলিয়া হি প্রুভ হিমসেলফ, সো দেয়ার ইজ নো কনফিউশন অ্যাবাউট হিজ পারফরমেন্স। ঠিক আছে, ওর ইয়ে নিয়েও আমাদের ফর্ম নিয়েও আমাদের কোনো কনফিউশন নেই। हिटमैन है ना? रोहित हिटमैन है। तो क्या लग रहा है, मैच वन साइडेड है क्या? आज वन साइडेड है, इंडिया जीतेगा। तो सेलिब्रेशन तो थोड़ा जोरदार होना चाहिए। जोरदार होगा। জাতীয় পতাকা নিয়ে এখানে প্রচুর মানুষ উপস্থিত রয়েছে, তাদের কাছেও আসে রোহিত, অক্ষর, বিরাট, নীল, সবার ছবি। এই যে ইন্ডিয়া করা, এটা কিন্তু একটা দিন। এই দিনে শুধু ভারতের জন্য গলা ফাটানো, সারা দিন কাজকর্ম ভুলে। কি মনে হচ্ছে ভারত বাজিমাত, সেঞ্চুরি কে করতে পারে? রোহিত শর্মা। विराट कोहली रोहित शर्मा दोनों अच्छा खेलेगा। विराट कोहली रोहित शर्मा बहुत ভালো রান হচ্ছে 100%। আজকে তো বিরাট কোহলি 100% মারবেই, 100 সেঞ্চুরি। আলো পড়েছে, নিউজিল্যান্ড ফ্যান না তো? না, ভারতের বাসী আমরা। টিমটা রয়েছে, একটু সেলিব্রেশন সঙ্গে ঢাকও আছে। ঢাকটাকে ডেকে নেব। ঢাক বাজছে, সঙ্গে সেলিব্রেশন আর ভারতের পতাকা, এবং অবশ্যই তাদের ছবি নিয়ে সেলিব্রেশন খেলার শুরুতেই। এবং এক্সপেক্ট করবো এইটা যেন ম্যাচ শেষ পর্যন্ত থাকে। একটু সেলিব্রেশন দেখায় এবং টিমের নামে চেয়ার আপটা হোক প্লিজ, একসাথে সবাই। একেবারে চারিদিকে শুধু এখন ইন্ডিয়া এটাই শোনা যাচ্ছে। তার কারণ ম্যাচে দুর্ধর্ষ খেলেছেন আগের ম্যাচগুলোতে বিরাট শ্রেয়াসরা। ভারতীয় দলের অধিকাংশ ইনফর্মে রয়েছে, আর নিউজিল্যান্ডও স্পিন ব্যাটিং নিয়ে রয়েছে ভয়ঙ্কর ফর্মে। আজ কি 2000 সালের হালের বদলা নিতে পারবে টিম ইন্ডিয়া? নজর সেদিকেই রয়েছে, আর আধ ঘন্টার অপেক্ষা।